নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। 4-5 রকমের এই শীতকালীন সবজি দিয়ে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ কিন্তু খেতে লাগে। রুটি, লুচি, পরোটার সাথে তো দারুণই লাগে। দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানাতে আমি কী কী সবজি নিয়েছি। এখানে ফুলকপি একটা মাঝারি সাইজের, আর একটা গাজর নিয়েছি, বড় গাজর একটা টুকরো করে কেটে নিয়েছি, একটা বড় আলু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, একটা বিট বড় সাইজের কেটে নিয়েছি, আর মটরশুঁটি নিয়েছি এক বাটি ছাড়িয়ে। আর এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, এই সকল উপকরণগুলো আমি মশলাটা তৈরি করার সময় দেব। মাঝারি সাইজের টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা কেটে রেখেছি। আর এখানে 1.5 ইঞ্চির মতো আদা ভালো করে ছুলে এই গ্রেডারটাই করে আমি গ্রেড করে দেব। প্রথমে গ্যাসের চুলায় আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এটাতে প্রথমে আমি গাজর, বিট আর আলুটা, শক্ত সবজিটা আমি অল্প একটু ভেজে নেব। সেই জন্য 2-3 চামচের মতো তেল দিয়ে দিলাম। এরপর এই কেটে রাখা গাজর, বিট আর আলুটা ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি আলু, বিট, গাজর একসাথে দিয়ে দেব। আলু, বিট, গাজর সব একসাথে আমি ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এই শক্ত সবজিটা একটু প্রেসার কুকারে না ভেজে কিন্তু ভাপিয়ে নিতে পারেন। আমি এখানে একটু অল্প ভেজে দিচ্ছি, এতে করে কিন্তু এই সবজিটার টেস্টটা ভালো হয়। সেই জন্য আমি দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি মিনিট 3 সময় ধরে হালকা মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এরপর আমি প্রেসার কুকারে ভাজা সবজিটা দিয়ে দেব। ভাজা সবজিটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম জল, পরিমাণ মতো একটু জল দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে দিলাম। এরপর লো ফ্লেমে এরপর আমি 2টো সিটি ফেলে নামিয়ে দেব। প্রেসার কুকারে সিদ্ধ হতে হতে ততক্ষণ আমি এখানে ফুলকপিটা ভেজে নেব। অল্প একটু তেল দিয়ে দিলাম। এই সিজনের ফুলকপি কিন্তু খুবই নরম, খুব একটা বেশি ভাপাতে হয় না। এই তেলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলো, ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি। এরপর আমি লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে ফুলকপিটা। অল্প একটু জল দিয়ে দিলাম। এরপর আমি একটা ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিলাম। প্রেসার কুকারেও কিন্তু আমি 2টো সিটি ফেলা হয়ে গেছে। এরপর প্রেসার কুকারের ঢাকাটা খুলে তার আগে আমি আদাটা একটু গ্রেট করে নিলাম। গ্রেট করে আমার আদাটা হয়ে গেছে। ফুলকপিটাও আমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ঢাকাটা খুলে দিলাম। এই দেখুন ফুলকপিটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল। এরপর ভালো করে একটু ভাজা ভাজা করে নিই। ফুলকপির থেকে এখনও জলটা শুকোয়নি, ভাজা ভাজা করে নিই। তারপর ফুলকপিটা নামিয়ে নেব। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে রাখছি। আর এখানে আমি প্রেসার কুকার থেকে সেদ্ধ সবজিটাও নামিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের চুলায় কড়াইটা চাপিয়ে দিলাম। রান্না করার জন্য তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো 5 ফোড়ন, একটা তেজপাতা। ভালো করে একটু ভেজে নেব, সুন্দর একটা স্মেল বের হলে এরপর আমি দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদাটা। এখানে আমি 1 ইঞ্চির মতো আদা নিয়েছিলাম। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি টমেটোটা, একটা মাঝারি সাইজের টমেটো। এখানে আমি বড় করে কেটে রেখেছিলাম, একদম কুচিয়েও দিতে পারেন। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, এতে কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে যাবে ভালো।
খুন্তিটা দিয়ে টমেটোটা একটু ম্যাশ করে নিচ্ছি সামান্য। টমেটোটা একটু ম্যাশ করে নিয়েছি। এরপর আমি একটা পাত্রে পরিমাণ মতো মশলাগুলো নিয়ে নিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ চিনি আর 1 চামচ লবণ নিয়ে নিয়েছি। এই মশলাগুলো আমি একটু পরে দেব। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু আবারও মশলাটা একটু ম্যাশ করে নিচ্ছি। এরপর আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে আমি কষে নেব। অল্প একটু করে জল দিয়ে মশলাটা আমি কষে নিচ্ছি ভালো করে। অল্প একটু জল দিয়ে দিলাম। 2 মিনিটের মতো মশলাটা হালকা ফ্লেমে একটু কষে নিতে হবে। এতে করে মশলার কাঁচা গন্ধটা হবে না। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। ধনেপাতাটা দিয়েও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব ছাড়িয়ে রাখা মটরশুঁটি। 1 বাটির মতো মটর কলাই আমি দিয়ে দিলাম। কাঁচা মটর মশলাটার সাথে আমি কষে দিয়ে দিলাম। কাঁচা মটরটা দিয়ে বেশিক্ষণ ধরে কষার দরকার নেই। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সবজিগুলো। মিনিট 2 সময় ধরে আবার আমি সব কিছু ভালো করে একটু কষে নেব, নাড়াচাড়া করে নেব। এরপর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ফুলকপিটা ভাজতে ভাজতে প্রায় সেদ্ধ হয়ে গেছে বলে অনেকটা পরে দিলাম। এরপর আমি জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। একটু মাখা মাখা রেসিপিটা করব, সেই জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও আমি মিনিট 3 মতো একটু হালকা ফ্লেমে রেখে দেব। আর কিন্তু ঢাকা না দিলেও চলবে, সব কিছু সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একদম শেষে 1/2 চামচের মতো সবজি মশলা নিয়েছি, দিয়ে দিলাম। এরপর কিন্তু রেসিপিটা আমার একদম তৈরি হয়ে গেছে। শীতকালীন এই স্বাস্থ্যকর রেসিপিটা কিন্তু রুটি, লুচি, পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরপর আমি গরম গরম পরিবেশন করব। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগেই পৌঁছে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।